যারা ২০১৮ সালের রাতের ইলেকশন করিয়েছেন তাকে দিয়ে কি আবার আরেকটা ইলেকশন ভালো করানো যাবে? যারা ২০১৪ সালের ইলেকশনে রিগিংয়ে হেল্প করেছেন বা ২০২৪ সালে, তাকে দিয়ে আপনি কতটা ভালো ইলেকশন করতে পারবেন? কিন্তু সমস্যা হচ্ছে যে তাকে যদি আমি ফেলে দিয়ে আবার নতুন সেট অফ পিপল আনি, তাহলে তাকে দিয়ে আমি কতটুকু করতে পারবো সেই জন্য আমাদের দেখা হচ্ছে। বাট যারা ডাইরেক্টলি লিডিং পজিশনে ছিলেন কেউ থাকবে না, কিন্তু অ্যাসোসিয়েট কিছু আমাদের যদি না পারি, যেমন ধরেন একটা স্কুলের অনেকগুলো টিচারকে আমার রাখতে হচ্ছে, হ্যাঁ, এখন কথা হচ্ছে আমি সবাইকে তো বাদ দিতে পারছি না, তারা হয়তো বা গত ইলেকশনে ছিল, তাকে আমার নিতে হচ্ছে। তো আমরা চাচ্ছি যে তার মধ্যে যারা নেতৃস্থানীয় ছিল বা যারা টেইন্টেড তাকে সরিয়ে কিভাবে এটাকে প্রসেসটা। বাট আপনি জানেন ২০১৮ সালের ইলেকশনটা কী হচ্ছে, এরাই তো অনেকে রাত্রে থেকে ব্যালট স্টাফিং করেছে, ঠিক না? তো এই লোকগুলোকে কীভাবে আমরা আবার পলিটিক্যাল প্রসেসে আনি? এটা তো একটা বাজে জিনিস, বাজে উদাহরণ তৈরি করে। আমরা চেষ্টা করছি, ইলেকশন কমিশনও চেষ্টা করবে যে যাতে ক্লিন অফিসারদেরকে দিতে যারা এই প্রসেসটা ভালোভাবে করতে পারেন। জি, ঐক্যমত্যে পৌঁছানোর যে জায়গাটা এবং নির্বাচনের আগে সবাই একটা জায়গায় পৌঁছাবে, বিশেষ করে স্টেক হোল্ডাররা, সেখানে স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় নির্বাচন নিয়ে এখনও বিতর্ক চলছে কিছু কিছু দলের মধ্যে। কিছু কিছু দল পিআর পদ্ধতি নিয়ে একদম একটা সিদ্ধান্তে অটল থাকবার দেখাচ্ছে। যদি সেটা হয়েই থাকে, নির্বাচনের বর্জনের ঘোষণাও দিচ্ছে, তারা যদি সরে আসে, ঐক্যমত্যে পৌঁছায়, তাহলে সেটা আমাদের দেশ এবং জাতির জন্য খুব সুবার্তা বয়ে নিয়ে আসবে। যদি সেটা না হয়, তাহলে অংশগ্রহণমূলক নির্বাচন। আমরা আগেই কু ডাকা শুরু করলে কেমনে হবে?